এখানে প্রকৃত ঘটনাটা হচ্ছে আমরা অ্যাক্সিডেন্টের পরে এসে যেটা জানতে পারলাম, এই মানে ঢাকা থেকে মানিকগঞ্জগামী লেনে মধ্য লেনে একটা বাস বিকল হয়ে রাস্তার পাশে আর কি ওইখানে পার্কিং করে রাখছিল। পরবর্তীতে সেখানে একটা প্রাইভেট কার এসে ওই মানে বাসটা যে লেনে পার্কিং করে রাখছিল ওই লেন দিয়ে প্রাইভেট কারটা আসতেছিল, কিন্তু প্রাইভেট কার ড্রাইভার সম্ভবত উনি সামনের ওই গাড়িটা ফলো করতে পারে নাই, না পেরে উনি করছে তাৎক্ষণিক ওইখানে ব্রেক করছে অত্যন্ত হার্ডি ব্রেক করার কারণে প্রাইভেট কারের পিছনে ছিল একটা কভার ভ্যানের মাঝামাঝি কভার ভ্যানের পিছনে ছিল দুইটা মোটরসাইকেলের পিছনে ছিল আরেকটা লোকাল বাস, পরিবহন না, লোকাল গাড়ি আর কি, স্বাধীনতা পরিবহন। এই পরিবহনের কাছ থেকে উনি তাৎক্ষণিকভাবে ওইটা কলনা করে উনিও খুব দ্রুত গতিতে আসতেছিল, এসে করছিল দুইটা মোটরসাইকেল সহ একদম পিছের থেকে ঠেলতে ঠেলতে সামনে নিয়ে বাঁধাইছে। তাই হতে ওই মোটরসাইকেল আরোহীগণ তাৎক্ষণিক স্থানীয় যারা ছিলেন ওইখানে, তাৎক্ষণিক যারা উপস্থিত ছিলেন তারা মোটরসাইকেল আরোহীদেরকে হাসপাতালে নিয়ে গেছেন, ধামরাই উপজেলা সদর হাসপাতালে। তা শুনলাম তারা নাকি মারা গেছে। আমরা এখনো ওখানে যেতে পারি না, দেখতে পারি। আমি কর্তব্যরত চিকিৎসক, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আজ সকাল 8:30 নাগাদ আমাদের ইমার্জেন্সি বিভাগে দুজন পেশেন্ট এসেছিলেন ব্রড ডেড হিসেবে, এবং জানা যায় ওনারা একটি সড়ক দুর্ঘটনায় নিহত দুজন ব্যক্তি। আমরা ওনাদের দুজনকে মৃত অবস্থায় পেয়েছি। শুধুমাত্র একজনের সাথে একটি আইডি কার্ড পাওয়া গিয়েছিল, ওনার নাম আবাস সাহা। ওনার অভিভাবকের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, কিন্তু একজন অজ্ঞাতনামা আমরা পুলিশের সহায়তায় এখন তার মানে বিস্তারিত ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। আমরা সোনোটেক্স চাকরি করি, নবীনগর থেকে আমরা ওই গাড়িতে উঠছিলাম, ঠিক আছে। এখানে আসার সময় মানে সামনে গাড়ি দাঁড়ানো ছিল কি স্লো ছিল জানি না, আমাদের গাড়িটা একটু গতি ছিল, আমাদের গাড়িটা মানে মোটরসাইকেলের উপরে উঠাই দিয়েছিল, ঠিক আছে। আমরা ওই গাড়িতে ছিলাম। তারপর আনুমানিক বলতে মানে 8-10 জন হবে। না, সবাই ওরকম হয় না, যারা গাড়ির সামনে ছিল ওরা হয়েছে। আপনি তখন বের হয়ে কি বাইরের সামনে যে হ্যাঁ হ্যাঁ ডাইরেক্টলি আপনি দেখছেন যে উনি না না হ্যাঁ, গেটের সামনে আমি বের হয়ে দেখি মানে একজন মারা গেছে, আর দুজন একটু আসলে আশঙ্কাজনক ছিল, ওদেরকে আমরা মানে অটোতে উঠাই দিছিলাম, ঠিক আছে।